প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা টিকা লেখো। উত্তর, ভারতের মুক্তি আন্দোলনে বহু জাতীয়তাবাদী নারী যোগদান করেছিলেন। বাংলার মাতঙ্গিনী হাজরা ছিলেন এদের মধ্যে অন্যতমা। ভারত ছাড়ো আন্দোলনে তার আত্মবলিদানের ঘটনায় তিনি স্মরণীয় হয়ে আছেন। প্রাথমিক ভূমিকা, বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগদানের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে তার হাতেখড়ি হয়। আইন অমান্য আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে তিনি 6 মাসের জন্য কারাবরণ করেন। কারামুক্তির পর তিনি জাতীয় কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করেন। ক্রমে তিনি গান্ধীজি সত্যাগ্রহ ও জাতীয়তাবাদী আদর্শে গভীরভাবে অনুপ্রাণিত হন। ভারত ছাড়ো আন্দোলন। 1942 খ্রিস্টাব্দে 9ই আগস্ট গান্ধীজি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতবাসীর শেষ লড়াইয়ের ডাক দেন। সেই আন্দোলনে দেশের আবালবৃদ্ধ বনিতা সামিল হয়। বাদ যাননি মেদিনীপুরের 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরার ভূমিকা, প্রথমে তিনি গ্রামের মহিলা ও নিরক্ষর মানুষজনদের সংঘবদ্ধ করেন। 1942 খ্রিস্টাব্দের 29শে সেপ্টেম্বর তার নেতৃত্বে 20,000 মানুষের এক মহামিছিল তমলুক অভিযান করে। তাদের লক্ষ্য ছিল তমলুক থানা ও আদালত, কিন্তু এই মিছিলের ওপর পুলিশ নির্মমভাবে গুলি চালায়, তাতে বহু মানুষ হতাহত হয়। সেই তালিকায় ছিলেন মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরার দেশপ্রেম, মৃত্যুর আগে তিনি যে দৃষ্টান্ত রচনা করেন তা প্রভূতপূর্ব। পরপর গুলি খেয়ে তিনি যখন মাটিতে লুটিয়ে পড়েছেন, তখনও ভারতের জাতীয় পতাকাকে তিনি ভূলুণ্ঠিত হতে দেননি। বন্দে মাতরম ধ্বনি দিয়ে জাতীয় পতাকাকে বুকে আগলে রেখেছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।